৭৫ বছরের বৃদ্ধ রুহুল আমিনকে ডেঙ্গু এতটাই কাবু করেছে যে তিনি ঠিকমতো বসতেই পারছেন না। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে তিনি ভর্তি প্রায় এক সপ্তাহ। কালকে ছিল আপনার 40,000 প্লাটিনাম, 1,50,000 থেকে এখন আছে প্রায় 18,000 প্লাটিনাম, মানে অনেক কমে আছে আর কি। ডাক্তার বলছে যে কন্টিনিউ খাওয়া হইতে পারে, প্রায় 2.5 লিটার বোতল খাবার খাওয়া হইতে পারে। হাসপাতালটির কর্মকর্তারা বলছেন সেখানে রোগী আসছে যাত্রাবাড়ি, ডেমরা, জুরাইন ও গোরান এলাকা থেকে। আর ঢাকার বাইরে নারায়ণগঞ্জের রোগী সবচেয়ে বেশি। ওইসব এলাকার রোগীরা ক্ষোভ জানান অপরিচ্ছন্ন পরিবেশ আর নিয়মিত মশার ওষুধ না ছিটানোয়। 5 দিন ভর্তি হয়েছে, স্যালাইন টিলাইন চলছে। খালাতো ভাইরও হয়েছিল, তারপর আমার চাচাতো ভাইরও হয়েছিল, এই পাশের বেডেই ভর্তি ছিল। কাজলা স্কুলগুলিটা কিন্তু চিঠির ভিতরে পড়ছে, এরপরেও 15 দিনে মাসে একদিন যায় না। ডেঙ্গু তো ছড়ায় কেন? আপনার এলাকায় যে ওষুধ মশুদ না দিলে মাসে 1 দিন 2 দিন দেয়, এইভাবে তো হয় না। নাগরিকদের এমন ক্ষোভ কেন তা ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে। গেল 5 মাসে হয়নি কোনো উন্নতি। অক্টোবরে যেখানে প্রতি ঘন্টায় ভর্তি হতো অন্তত 32 জন, এই নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 43 জন। নভেম্বরের প্রথম 5 দিনেই ভর্তি হয়েছে 5,000, মৃত্যু 24। এই বছর গত কয়েক বছরের তুলনায় মৃত্যুর সংখ্যাটা একটু বেশি। সুস্থ মানে রোগী ডেঙ্গু আক্রান্ত, কিন্তু দেখা গেছে যে সঠিক সময় সঠিক চিকিৎসা না পেলে খুব অল্প সময়ের মধ্যেই মারা যাচ্ছে। বেশিরভাগ রোগী এখন ঢাকার, পার্শ্ববর্তী জেলাগুলোর মধ্যে নারায়ণগঞ্জ থেকে একটু বেশি, আর অন্যান্য জেলা থেকে 1-2টা করে রোগী আছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ভর্তি 75,000 ছাড়িয়েছে, মৃত্যু ছাড়িয়েছে 300। কীটতত্ত্ববিদরা বলছেন ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সিটি কর্পোরেশনগুলো, তাই ডেঙ্গু ভোগাবে এ মাসও। 3টি কারণে বাংলাদেশে ডেঙ্গু এরকম খারাপ অবস্থা স্থাপন করেছে। তার মধ্যে একটি হচ্ছে জলবায়ু পরিবর্তন, দ্বিতীয়টি হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, পানির স্বল্পতা থাকা, এবং তৃতীয়টি হচ্ছে সিটি কর্পোরেশনগুলো দীর্ঘ সময় ধরে মশা নিয়ন্ত্রণে ব্যর্থতা। এর স্পর্শার ঘনত্ব এখনও ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রায় আছে। নভেম্বর জুড়েই ডেঙ্গুর প্রকোপ বেশ ভালো আকারে থাকবে, এমনকি ডিসেম্বর এবং এবছরের জানুয়ারির ডেঙ্গুর যে ঢেউটি সেটি আগামী বছর জানুয়ারি পর্যন্ত গিয়ে হিট করবে। বরাবরই ডেঙ্গু বিস্তারের বড় হটস্পট হাসপাতালগুলো। তারপরও অনেক হাসপাতালে গিয়ে দেখা যায় গরমের অজুহাত দেখিয়ে টানানো হয় না মশারি, ফলে ডেঙ্গু ঝুঁকিতে থাকে হাসপাতালে অবস্থানরত সবাই। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।